সুপ্রভাত বন্ধুরা, সুপ্রভাত। বেঙ্গলি ব্লগ বাই রাজা ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আর আজকে ব্লগটা থাকবে হচ্ছে সুন্দরবনের ব্লগ। তোমাদের আগেই বলে দিলাম, টাইটেল থাম্বনেল দেখে তো বুঝেই গেছো। কবির, মহাদেব আর আমি দুটো বাইক মিলিয়ে বেরিয়ে পড়েছি, সুন্দরবন যাব। আজকে ছুটি আছে, তো সেই কারণে আমরা একটু ট্রিপ ছোটো করে নিলাম। চলো বেশি দেরি না করে এখন খাবো একটু চা, তারপর বেরোই। আর যেতে যেতে অনেক কথা হবে, চলো দেখতে থাকো। যাই হোক, যাওয়ার পথে বৃষ্টি, সেই কারণে আমাদের দাঁড়িয়ে যেতে হয়েছে একটু। হ্যাঁ, আমরা রেনকোট পরছি, ঠিক আছে। রেনকোট নেই বলে প্রবীর দাঁড়িয়ে গেছে। আর মহাদেবকে দেখো, মহাদেব তুমি একটু ঘোরো তো দেখি, পুরো পেঙ্গুইনের মতো লাগছে নাকি প্রবীর বলছে। চলো এই বৃষ্টি রেনকোট পরে যাওয়া যাক, তারপর যেতে যেতে তো আরও কথা হবেই। চলো। তো বন্ধুরা, বৃষ্টি সব মাথায়, বৃষ্টি এখন আউট। আর এখন বৃষ্টি নেই, দেখতেই পাচ্ছ আকাশটা পুরো পরিষ্কার একদম, ঠিক আছে। তো সব রেনকোট ছাড়া হলো এখানে। আর এখানে হবে টিফিন করব। এখানে আমরা করব টিফিন, ঘুগনি আর মুড়ি, কারণ আর কিছু দেখতে পাচ্ছি না। এখন এখানে টিফিন করি। ওয়েদারটা খালি দেখো কী লাগছে, কী টিফিন করা যায় দেখি। তো ঘুগনি মুড়ি, পটল আলু তরকারি দিয়ে মহাদেব মুড়ি খাচ্ছে। আর কবিরকে দেখো, ঠিক করে নে পড়বি। তো চলো দেরি না করে এখন খাওয়া দাওয়া করি, অনেকটাই লেট হয়ে গেল, প্রায় 1 ঘন্টা 20-25 মিনিট, তারপর যাওয়া যাবে আবার। তো দেখতে থাকো কন্টিনিউ। তো ঘুরতে ঘুরতে আবার একটু দাঁড়িয়ে গেছি। এটা হচ্ছে তোমার নিউ টাউন এরিয়ায়। তো আমরা যেতে যেতে বাড়ি দেখতে পেয়েছি। দেখো, বাড়ি বলতে কোনো একটা অফিস হবে, উইপ্রোর এখানে অফিস। এটা হচ্ছে উইপ্রোর অফিস। দেখে তো দারুণ লাগছে, তাই জন্য একটু দাঁড়িয়ে গেলাম। হচ্ছে একটু রেস্ট নিলাম, কারণ গাড়িটা অনেকক্ষণ চালাচ্ছি। বৃষ্টিতে একটু ভিজেছি বলতে, রেনকোট তো পরেছিলাম, তো ঘামেতে তো হবেই একটু বুঝতে। তো যাই হোক, খুব সুন্দর একটা জায়গা তোমাদের দেখালাম। কেমন লাগলো অবশ্যই বলো। আবার যেতে যেতে তোমাদের সাথে আবার কথা হবে। ডুড়ি বাজার আর মাত্র 22 কিলোমিটার। তো আমরা যেতে যেতে দাঁড়িয়ে গেছি 3 জন মিলে। ওরা ওখানে পরিদর্শন করছে। এখানে বড় বড় খাল রয়েছে। খাল নাকি এগুলো? এইটা হচ্ছে সরু ভেড়ি, ছোট একটা ভেড়ি। ওই দেখ সাপটা, এই দেখো গো সাপ, যা ঢুকে গেল। কি লাগছে দেখো ভাই, অসাধারণ একটা ওয়েদার, তাই না? আর দেখতেও দারুণ লাগছে। ও হে, তাকা তোরা, সব শুকিয়ে গেছে বলছে। চলো দেখি ওখানটা কি হচ্ছে। প্রবীর বলছে ওখানে ওই যে মাছ ধরছে ওখানে। লা 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 লা, দারুণ লাগছে। দেখো, আমরা একটু এখানে প্রকৃতির হাওয়া খাচ্ছি। আর কত সুন্দর ওয়েদারটা খালি দেখছো। এইখানে দেখছি একটা পুকুরে মাছ ধরছে। তো প্রবীর এখানে দেখতে পেলো, ওই যে। তো যা চ দেখে তোরা, আমি দাঁড়াচ্ছি, যা। দারুণ লাগছে, দারুণ, খুব সুন্দর একটা জায়গা। আর বাইক নিয়ে যাওয়া, ঠিক আছে, দাঁড়াতে দাঁড়াতে অসাধারণ একটা আমার একটা বেশ অসাধারণ একটা অভিজ্ঞতা পেলাম, বুঝলে, এরকম বাইক নিয়ে যেতে যেতে খুব ভালো লাগলো। তো যাই হোক, চলো আরও আগে যাওয়া যাক। এখনও তো রাস্তা অনেক বাকি, যেতে যেতে আরও কথা হবে। তো দেখতে থাকো কন্টিনিউ, তারপর কি হতে চলেছে সেটা তো তোমরা দেখতে পাবি। চলো, যাওয়ার পথে আবার একটা গ্যারেজে দাঁড়িয়ে গেছিলাম। কী হয়েছে, ঠিক আছে হওয়া ব্যাপারটা হচ্ছে, এই যে মোবিলটা দেখো কইটুকু বেরিয়েছে আমার গাড়ি, এইটুকু নাকি মোবিল বেরিয়েছে। অনেকক্ষণ থেকে আওয়াজ হয়নি, সেই কারণে আবার দাঁড়িয়ে, এনারা দুজনও দাঁড়িয়ে আছে এখানে। আর এই ভাইয়ের কাছে মোবিল। যাই হোক, চলো এখন যাওয়া যাক। তো যাই হোক, অনেক দূর পথ অতিক্রম পরে আমার একটা টেনশান হয়ে গেছিলো, মোবিল গাড়িতে ছিলই না। কি করে বলে অদ্বৈত কালকেও যে মোবিল আছে। যাই হোক, টেনশানের মধ্যে পড়ে গেছিলাম, সেটা টেনশন মুক্ত হয়ে গেছে। আর এইখানে একটা হোটেল দেখতে পেয়েছি, বেশ ভালো বেশ খাওয়া দাওয়া। ভেতরে দেখলাম লোকজন রয়েছে, পরিবেশ ভালো। আমরা খাওয়া দাওয়া করবো। আর মাত্র আমাদের ঝড়খালি পৌঁছতে 14 কিলোমিটার মতো বাকি আছে। এতটা রাস্তা যখন অতিক্রম করেছে, আর তো এইটুকুই, কোনো অসুবিধা হবে না। তো গিয়ে সম্পূর্ণ ভিডিও অবশ্যই দেখো আর কি খাওয়া দাওয়া করছি। বাহ, তোরা তো বসে পড়েছে মহাদেব আর এখানে প্রবীর ম্যান। বাহ, খাওয়া দাওয়া দেখো। এটা হচ্ছে, আর এর সাথে একটা ডিম ভাত, 50 টাকা ডিম দেবে, ডিমের তরকারি, ডাল আছে, আলু ভাজা, এখানে বরবটি আলু দিয়ে তরকারি একটা, চালটা কি ভালো, পেঁয়াজ আর ডিম। এখন খাওয়া যাক, তারপর গিয়ে সব কথা। বন্ধুরা, ফাইনালি পৌঁছে গেছি আমরা ঝড়খালি। আর ঝড়খালি থেকে চলে এসেছি সমবায় হচ্ছে রাজুদার বাড়ি। তো সেই রাজুদার বাড়ি, রাজুদার অ্যাড্রেস দিয়ে দিল।
যে কোথায় যাবে। এটা হচ্ছে স্বভূমি গেস্ট হাউস, দেখতেই পাচ্ছ। এটা হচ্ছে মেন গেটটা স্বভূমি গেস্ট হাউস। তো এখানে আমরা নিচে রুম নিলাম। নিচে রুমটা নিয়েছে আমাদের কাছ থেকে 600 টাকা বলছে, 600 টাকা নিয়েছে। আমি বললাম 550 টাকা নিন, হলো না। যাই হোক ঠিক আছে, চলো 600 টাকায় 3 জনে, আবার কি একদিনের জন্য। আর পার্কটা হচ্ছে পেছন দিকে, কিন্তু এখন চান টান করে নিই, তারপরে যাওয়ার। এই দিকে কি বাজার আছে দেখে তোমাদের বলবো। কিন্তু ওয়েদারটা খালি দেখো, অসাধারণ লাগছে। এই যে বাজারটা আছে বালিখাল বাজার, এখানে বললো যে বিকেলবেলায় মাছ উঠবে, সেই বাজারে আমরা যাব। এই বাজারেও মাছ আছে, কিন্তু এখানের থেকে ওখানে টাটকা, নদীর ধারে। তো চলো এখন স্নান টান করে ফ্রেশ হয়ে নিই, তারপর সব তোমাদের ঘুরে দেখাবো। এখন আমাদের রুমটা একবার দেখিয়ে দিই তোমাদেরকে। তো এই হচ্ছে রুম, মহাদেব এখানে শুয়ে পড়েছে, লুঙ্গি ম্যান। রুমটা দেখো, আবার কি ক্লান্ত। এইদিকে আবার একটা ছোট ব্যালকনি আছে। মশা এই দেখি, এই দেখো ছোট একটা ব্যালকনি, মশারি দেওয়া আছে মশার জন্য। চলো স্নান টান করে ফ্রেশ হয়নি, তারপর সব দেখবে, ঘুরে ঘুরে সব দেখবে। চান টান করে চলে এসছি একদম সোজা কি নদী পবের, সোজা চলে এসছি বিদ্যাধরী নদীতে। আর যা সুন্দর লাগছে ওয়েদারটা, কল্পনা করতে পারবে না। আমার চোখে না একটা পোকা পড়েছে, সেই জন্য আমি একটু হাওয়া খাচ্ছি, বুঝলে। এত সুন্দর ওয়েদার দেখো খালি তোমরা। ও এখানে নৌকাগুলো দাঁড়িয়ে আছে, এগুলো এই জোয়ার আসছে, মানে জোয়ারের জল এই যে যাচ্ছে, দেখতে পাচ্ছ, এই যে 3টে নৌকা, এরা সব মাছ ধরছে। এগুলো না জল বাড়লে এরা তখন বেরোবে। এখানে কয়েকটা কাকু ছিল, জিজ্ঞেস করলাম এই পাড়টাতে। তো এই দেখো দেখতে পাচ্ছ ওয়েদারটা খালি, ও অসাধারণ। একটা বড় জাহাজ যাচ্ছে, দেখো এই দেখো দেখতে পাচ্ছ, ঠিক এই জায়গাটা। আর জলটার খালি ইয়ে দেখো, আওয়াজ দেখো খালি, দেখতে পাচ্ছ। ও আওয়াজ দেখো খালি, স্বপ্ন দেখ খালি। এখানে জলটা যদি না থাকতো, এখানে হেঁটে যাওয়া যেত। দারুণ জায়গা ভাই, দারুণ, পুরো স্বর্গে চলে এসছি, দারুণ জায়গা। কি বলবো, খালি দেখে যাও। জলটা পুরো সবুজ, দেখ কবির, পুরো একদম সবুজ একটা জল। জলটা খালি বাড়ছে, দেখো জলটা কেমন বাড়ছে। দেখ কি জিনিস এটা, পুরো একদম স্বর্গ, সমুদ্রের মাঝখানে চলে এসেছি, দেখো খালি। দাঁড়া দাঁড়া, দেখো 3 মক্কেলে, দুধারে জল, আর দাঁড়িয়ে আছি এই একটা ঢালাইয়ের স্ল্যাবের হচ্ছে। আর তোমাদের একটা দেখাচ্ছি, রামধনুটা কেমন উঠেছে, দেখো এই তো, কেমন লাগছে দেখো তো, চরম, তাই না? এই রামধনুটা দারুণ লাগছে, দেখ অসাধারণ, কোনো কথা হবে না, খালি হাওয়া খাওয়া হাওয়া। আর এই দূরে দেখতে পাচ্ছ, এখানে বৃষ্টি হচ্ছে, কি সুন্দর। হ্যাঁ, এদিকটা পুরো আকাশটা দেখো পরিষ্কার হয়ে আছে, এদিকের আকাশটা পরিষ্কার, এদিকটা মেঘ, এখানটায় বৃষ্টি হচ্ছে সাদা হয়ে, আবার এদিকটায় রামধনু, এদিকটায় আবার পরিষ্কার। চলো এখন, হ্যাঁ এই তো রামধনু কালার হচ্ছে, দেখো। ও পালিয়ে বৃষ্টি, চলো আমরা এখন চলে যাই এখান থেকে, বৃষ্টি আসছে বলে, বৃষ্টিটা আসছে, আমরা এখান থেকে চলে যাই। এখানে আরো এই দেখো দেখতে পাচ্ছ, অটো টোটো। বাহ, নেক্সট গন্তব্যস্থল কোথায় যাওয়া যায়? একটা ক্যাকড়া দেখতে পেয়েছে মোড়া। রামধনুর কালারটা আরো ডিপ হয়ে গেল, এই জলটা আসছে দেখ। তো আবারও একটা জায়গায় চলে এসেছি, অচেনা অজানা জায়গা, জয়দেব দাসের ঘাট। এখানেরকার লোকাল যারা, তারাই তো দেখো খালি গাছের শেকড়গুলো দেখো, আর সামনের ভিউটা খালি দেখো, ও অসাধারণ। ক্যাকড়া খুঁজছে লুঙ্গি ম্যান, আর পপির এখান দিয়ে হেঁটে হেঁটে ভিডিও করতে করতে যাচ্ছে। তার সাথে তোমাদের দেখাচ্ছি কত জায়গাটা খালি দেখো। এটা জলটা আসছে বুঝলি, মহাদেব একটা কি মাছ দেখতে পেয়েছে, ওই যে ছুটছে ওই জন্য, বুঝলে। কি মাছ রে? চটগুলে কেন ঢুকবি কেন? ও
লাগছে দেখো কোথায় এসেছি, অচেনা অজানা জায়গা। এখানে ধরছে মহাদেব মাছ, খালি দৃশ্যটা দেখো, দেখতে পাচ্ছ মহাদেব এখানে কি মাছ বললি, চটগুলে মাছ ধরছে, যে লাফি 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 যাচ্ছে বুঝলে। একটু আগেই এখানে বৃষ্টি হচ্ছিল দেখো। একটা জিনিস দেখতে পেলাম এখানে কিছুক্ষণ ঘুরে, সেটা হচ্ছে হরিণের পায়ের ছাপ। তোমাদের দেখাচ্ছি, কই দেখা দেখি, এই দেখো এই দেখো হরিণের পায়ের ছাপ। একটা কুমিরের মুখ দেখতে পেয়েছি, এই দেখো। বললে পরে হবে, এটা কুমিরেরই মুখ, ভালো করে দেখ, বললে পরে হবে। এইটা হচ্ছে কুমিরের মুখ, দেখতে পাচ্ছ, দাঁতগুলো ভেঙে গেছে। ও হো লা 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 হে হে হে। আবার একটা অন্য কোথাও যাওয়া যাক, সেখানে গিয়ে আবার কিছু যদি দেখতে পাই অবশ্যই দেখাবো। দেখতে পাচ্ছ বোট ভেঙে গেছে, তো ওই জন্য পড়েই আছে। খুব সুন্দর জায়গা, ঘুরছি আর কোনো লোক নেই, কারণ আমরা একটু চাই আনকমন জায়গা, আনকমন জায়গায় জায়গায় যেতে। অবশ্যই মানুষকে জিজ্ঞেস করে এসেছি লোকাল এখানকার। তো চলো আবার একটা অন্য কোথাও যাব, দেখতে থাকো কন্টিনিউ। যাই হোক, প্রবীর আবার এখানে একটা কিছু দেখতে পেয়েছে। প্রবীর কি ফল গাছ বলো তো এটা? এই যে গাছটা, এইটা হচ্ছে ক্যাঁকড়া ফল। দেখাচ্ছি তোমাদের কিরমভাবে ক্যাঁকড়া ফল হয়েছে, ঢেঁড়সের মতো দেখতে। দেখ এই যে ফলটা হয়নি এখন, ওই তো ফলটা হচ্ছে। এই যে এটা হচ্ছে মহাদেব, তুমি এটা বলছে ক্যাঁকড়া ফল। এই যে এটা দেখতে পাচ্ছ, খুব সুন্দর। একটা তোমাদের দেখালাম হচ্ছে ক্যাঁকড়া ফল, ঠিক আছে। আর একটা কি প্রবীর পেয়েছে এখানে, দেখতে নিয়ে যাচ্ছে প্রবীর। ও তো বিশেষজ্ঞ, সুন্দরবন বিশেষজ্ঞ। কি এটা, কি এটা? খোলসে, খোলসে। এটা হচ্ছে খোলসে ফুল। দেখি একটা সেন্ট আছে ভালো। এইটারই মধু হয় তো, অরিজিনাল যে মধুটা হয়, মানে মৌমাছি ওই মুখে করে নিয়ে গিয়ে বমি করে, সেই মধুটা এইতে হয়। খোলসে ফুল, তাই তো? খুব সুন্দর দেখতে, খুব সেন্ট। আর মহাদেব না এইখানেই একটা ক্যাঁকড়া দেখতে পেলো এখানে, কিন্তু আওয়াজ পাচ্ছে এই সব বড় একটা ক্যাঁকড়া, কিন্তু ওই জলটাই তো এখান থেকে আসছে। হ্যাঁ দেখো কত তাল গাছ, আর তাল গাছগুলো দেখো সব মরে গেছে, কি কারণে কি জানি। হ্যাঁ সব কটা তাল গাছই মরে গেছে। মহাদেব আবার যাচ্ছে ওই নদীর দিকে, তুলে নিয়ে চলে যাবে, চলে আয়। তো চলো এইবার অন্য কোথাও যাই, যেতে যেতে একটু একটু অনেক কিছু দেখতে পাচ্ছি। আবার চলো অন্য কোথাও যাই, দেখবো। আমরা এখন এসেছি ঝড়খালি পার্কের জেটিঘাট, ঠিক আছে। পেছনেই হচ্ছে এটা জেটিঘাট, এই দিকটায় ওই পেছনে। আমরা ওখানে গাড়ি রেখে এসেছি, যাবো। তার আগে এই দিদির কাছে একটু চা খাবো, তাই জন্য দাঁড়িয়েছি। আর মহাদেব এটা দেখেই বলে দিয়েছে এগুলো মধু, এত রকম কোয়ালিটি একটা একটা। কত করে এগুলো? 400 টাকা কেজি, আর এটা 300 টাকা কেজি। নতুনটা এটা 300, এটা 400। না এটা 400, আর এইটা নতুনটা 300, পুরোনোটা। আচ্ছা বাহ, খুব সুন্দর। আমরা যাব ওখানে, দেখো কত লোক ওখানে ফটো। আমরা তো ওখানে একটু চা খেয়ে নিই, তারপর তোমাদের ওখানটায় দেখাবো, ঠিক আছে। অনেকক্ষণ খাওয়া দাওয়া করেছি তো, সেই কারণেই। তো বন্ধুরা চলে এসেছি একদম জেটিঘাটে, ঝড়খালি জেটিঘাট। হ্যাঁ এখানে প্রবীর আর আমাদের দেখতে গেছে, তো দেখ কেমন লাগছে, অসাধারণ। এইখানে আছে প্রশান্ত আর রাজুদা, কি লাগছে খালি দেখো। যাই হোক, অনেক কিছু চিন্তা ভাবনা করে ভাবলাম মাছ ধরবো, কিন্তু রাজুদা যেভাবে বললো আর বাড়ছে এই জলেতে, মাছ তো ধরাই যাবে না। কবে? ভোর ভোরে
এই ফোনটা রাজুদার কাছ থেকে অনেক পরামর্শ পেলাম মাছ ধরবো বলে, কিন্তু সেটা তো হবেই না, কারণ বলছে এখন জল যেহেতু বেড়েছে তো সেই কারণেই। কিন্তু বলছে এখানে শ্যাওলা খেতে বড় বড় মাছ আছে, বড় বড় বিগ বিগ সাইজের। এইটা দেখছো এই সিগন্যালটা, এখানে একটা সিগন্যাল জ্বলছে, এইটা বড় বড় যখন জাহাজ যায় তাদের জন্য। একটা ফটো তো আমরা সবাই মিলে একটা ফটোশ্যুট করছি, ঠিক আছে, দেখতেই পাচ্ছ। বাহ, এই হচ্ছে রাজুদা। আজ ইন্ট্রোডাকশন দাও। তুমি কেমন লাগছে তোমার সেটা বলো। দেখতে তো খুব ভালোই লাগছে, এমন একটা জায়গা। দীঘা পুরীর তো যাই, সেসব থেকে অনেক ভালো। দীঘা পুরীর ব্যাপার আলাদা, সুন্দরবনের সৌন্দর্য আলাদা। অবশ্যই সৌন্দর্য আলাদা, এখানে যতটা মজা হয় তার ডবল সাজা। সাজা আছে আবার। সাজাটা কি একটু বলো শুনি। ধরো তুমি এখন খুব ভালো আছো নদীতে, ঠিক আছে, হ্যাঁ। এই সময় এই মুহূর্তে খুব ভালো আছে, তুমি আবহাওয়া ভালো দেখলে সব কিছু ভালো দেখলে তুমি ফিশিং করতে গেলে, হ্যাঁ যেতে যেতে দেখলে তোমার সব কিছু কমপ্লিট। মানে যখন রাত্রে তুমি থাকবে, হ্যাঁ, লোকে রান্না বান্না করবে, তখন তুমি ঝড় বৃষ্টি শুরু হবে। আচ্ছা, ঝড় বৃষ্টি হলে নদীর অবস্থা খুব খারাপ। ঢেউটা মানে ওই বলছো মেঘটা একদম, মানে তুমি তো ওখানে আর, পরিষ্কার দেখবে তুমি। হ্যাঁ এই যেমন এখন আকাশে পড়ে, হচ্ছে না যে মেঘ বৃষ্টি, না না হুট করে ওই জায়গায় 2 মিনিট লাগবে, 2 মিনিট লাগবে না। 2 মিনিট লাগবে। এর মধ্যে দেখো ফেরে আকাশ কালো করে এসেছে, মেঘ করে এসেছে, হাওয়া নদী সমুদ্র সব পাশে তো, যার জন্য জিনিস চেঞ্জ হবে। এরম বিপদে তো পড়েওছো তোমরা এর আগে অনেকবার, তখন কি করেছো? ওই ছোট একটা সুড়ি থেকে ঢুকতে হবে তোমার। আচ্ছা, কিন্তু সেখান থেকে আসতেও তো সময় লাগবে কিছুটা হলেও, হ্যাঁ, যা হোক করে আসতে। 5 মিনিট, কোনো 5 মিনিট, কখনো তুমি 5 মিনিট। কিন্তু সব জায়গায় কি আর সুড়ঙ্গ থাকে? তোমরা ও আশেপাশেই করো, মানে সাগর, হ্যাঁ ধর তুমি ওপারে আছো, ঠিক আছে, হ্যাঁ, ওপার থেকে তখন তোমার লোকাল সাইডে আছে বাজারে গেলে যাতে উঠে যেতে যায়, হ্যাঁ। আর তখন দেখে রাখি যে যখন মেঘ মেঘ করছে স্ট্যান্ডে তাহলে ঢেউ হাওয়া তো কম। আচ্ছা, এরা কি করছে? এরা মনে হচ্ছে জালটা তুলছে বলতে এরকম করছে। এটা কি দিয়েছে বললে? খুঁটো জাল? হ্যাঁ, আচ্ছা, এগুলো তো আমরা এতটা জানি না জালের ছেলে মাছ, ভেটকি মাছ, গুড়জেলে এইসব। ছেলে মাছ, ভেটকি মাছ। হ্যাঁ, আর যেগুলো ওই বলছো 4 আঙ্গুল করে, ওই তো ওই 4 আঙুল 5 আঙুল যে জাল আছে, হ্যাঁ, ওগুলো ছেলে মাছ, তারপরে তোমার গুড়জেলে, ভেটকি, এগুলো বলে। তারপর কানমাগুর। কানমাগুর, হ্যাঁ ওইটা ধরবে। কানমাগুর খুব ভালো খেতে, বলো। কানমাগুরটা হচ্ছে টেস্টি মাছ, কম বাড়ে। এখানে পাওয়া যাবে? এখানে না, খুব তাহলে? পুরো না। আর একটু বৃষ্টি, এখন কানমাগুরের মানে চাহিদাটা বেশি হবে, মানে বেশি উঠবে। বর্ষার সময় কানমাগুরটা সব থেকে বেশি বাড়ে। তাহলে এর পরে আর যখন আসবো তখন হয়তো একটা সময় করে তোমার বলবে, তাহলে সেই সময় আমি আসবো, ঠেলে নিয়ে আসছে, তাই তো? দেখো খালি ওয়েদারটা চরম লাগছে, অতীব সুন্দর। এখানটা দারুণ লাগছে, বলো। আমরা তো অন্ধকারে এসেছি, আমরা জেটিঘাট থেকে, আর এসছি বাজারে। এখানে রাজু ভাই কি করছে? রাজু ভাই মুরগি কাটা বলে রাজু ভাই এখানে চিকেনের দোকানে নিয়ে এসছে। আর ওখানে হ্যাঁ, এটা হচ্ছে বাঁশপাতা মাছ, আমুদি, এটা হচ্ছে ভোলা মাছ, লোটে, আর এটা কি বললি? সোনা সোনা বাবু, এটা দেখতে পাচ্ছ? সোনা, এটা ট্যাংরা, এটা চরগোদা। চরগোদা, এইটা চরগোদা। বাহ, দেখতেই পাচ্ছ, সুন্দর লাগলো। এত কিছু মাছ দেখে অনেক কিছু মাছ দেখলাম। কিন্তু জিজ্ঞাসা বল কোথায় ছিপ ফেললে ভালো হয়? মহাদেব বলছে কোথায় ছিপ ফেললে ভালো হয়? সমুদ্রের মাঝখানে। ওই তো আমাদের এছাড়া তার কোনো উপায় নেই, ওই জেটি না এই জেটি। যাই হোক, আমরা এখন চিকেন ফিকেন কিনি, রান্না করতে দেবো। কত কি নিচ্ছে না নিচ্ছে সব তোমাদের বলবো। প্রশান্ত ভাই আর রাজু ভাই অনেক কিছু করেছে আমাদের জন্য। যাই হোক, দেখতে থাকো। কাঁকড়া দেখাচ্ছি, দেখো ববির লাইটটা মারো তো। এই দেখো সুন্দরবনের কাঁকড়া, দেখেছো সাইজটা? কেরেট, এ গ্রেড, একদম এ গ্রেড কাঁকড়া, দেখতে পাচ্ছ? কত করে এগুলো? রেগে যাচ্ছে এইটা। লাফালাফি করছে কাঁকড়া, একদম দেশি দেশি কাঁকড়া। তো এইবার আছে কাঁকড়া গেল, এবার মাছ বেরোতে হবে। ভেটকি মাছটা খালি দেখো বরফ হয়ে গেছে, একদম মাথায়, এইসব কলকাতায় যায় তো বেশি। হ্যাঁ মাথায় মারলে তো ফেটে যাবে।
হ্যাঁ কি নেবে এটা নেবে? এটা কি সমুদ্রের ভেটকি? ওইটা ভাঙন মাছ, ওটা 6 কিলো আছে। এইটা দেখো চিংড়িগুলো দেখো, গলদা চিংড়ি সাইজ। এই চিংড়ি কি সাইজ? আরে চিংড়ি কত করে? চিংড়ি কত টাকা? এটা কি গো? ও এটাও একটা ভেটকি না? বন্ধুরা খুব ভালো ঘুরছি, হ্যাঁ খুব ভালো লাগলো। আকাশটা খালি দেখো, মেঘ কেমন পাস হচ্ছে। এইদিকেই হচ্ছে বাজার, আমরা তখন বাড়লাম বুঝলে। তো ওখানটা অন্ধকার ছিল, সে তো অবশ্যই ওখানটা অন্ধকার ছিল বলে তোমাদের বলছিলাম। এই খাওয়াটা করতে দিয়ে গেছে প্রশান্তরা আর রাজু, ওরা করে দিয়েছে। আর তোমাদের একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে আমরা কালকে সকালে নদীতে মাছ ধরবো। যাই হোক, ওটা তো আগামী দিনের ব্লগে দেখতে পাবে, তো অবশ্যই দেখবে, নাহলে কিন্তু মিস করে যাবে। খুব ভালো একটা জিনিস, হ্যাঁ রাজু ভাই আর প্রশান্ত ভাই ব্যবস্থা করে দিয়েছে আমাদেরকে। তো গিয়ে দেখবে, চলো লুঙ্গি ম্যান কী করছে, ওখানে কী করছে দেখবে চলো। তো যাই, তবে তোমাদের দেখাবো। বড়শি খাটাচ্ছে, কাল সকালে আমরা জেটি ঘাটে মাছ ধরতে যাবো, ঠিক আছে। তো খাবারটা এখন এইটা আছে চিকেন কষা, দেখতেই পাচ্ছ, বেশ মাখা চিকেন কষা এই কাকার দোকানে। যদি তোমরা এদিকে কোনো দিন এসে থাকো তো অবশ্যই কার সাথে কন্ট্যাক্ট করো, কাকা ভালো রান্না করে কি দেখি, খেয়ে দে, কালকে বলবো। তো চলো এখন নিই, তারপর গিয়ে দেখাবো কি করছে। খাবার দাবার তো নিয়ে চলে এলাম, ঠিক আছে। এই দরজাটা খুলে রাখলে বেশ হাওয়া দিচ্ছে, থাকবে খোলা। যাই হোক, খাবার দাবার তো করে দিয়েছিল প্রশান্ত ভাইয়ের, ওখানে দিয়ে গেছিলো, তো নিয়ে চলে এলাম। এখানে দেখো লুঙ্গিম্যান কি ব্যবস্থা করছে, দেখো কি কি মাছ ধরবি তুই? দাঁতনে মাছ ধরবে বলে বড়শি খাটাচ্ছে। এই দেখো, দেখতে পাচ্ছ কত কষ্ট করে মহোদয় বড়শি খাটাচ্ছে। আর এইখানে আছে সেই সুতো, এই সুতো দিয়ে কালকে ফেলা হবে, দেখতে পাচ্ছ। এইটা হচ্ছে জালকাঠি। যাই হোক, লুঙ্গিম্যান রেডি করুক, আর কাল সকালে সব দেখতে পাবো, ঠিক আছে কি হতে চলেছে। তুই অবশ্যই আমরা ধরবো মাতলা নদীতে, হ্যাঁ হেরো ভাঙায় আমরা ধরবো মাছ জেটি ঘাটে। তো দেখতেই পাচ্ছ মহাদেব চেষ্টা করেই চলেছে। যাদের মাছ ধরতে নিয়ে যাওয়ার কথা ছিল, তার মায়ের খুবই শরীর খারাপ, সেই বন্ধু আমাদের নিয়ে যেতে পারলো না। আমরা তাদের ব্যবস্থা করে দিয়েছি, আমরা হেরো ভাঙায় এই বড়শি খাটানো হচ্ছে, ওখানে মাছ ধরা হবে। আগামী 7 ঘটিকায় চিংড়ি মাছ সমেত, নাড়ি ভুঁড়ি সমেত আমাদের জেটি ঘাটে দেখতে পাবেন। 4 করবি তো ববির, আমাদের 4টা করবি তো? বাবু ভাইয়ের মতো একটু গেঁটে দিবি। ভালো লাগছে, দারুণ একটা জায়গা, এনভায়রনমেন্ট। আমরা এত দূরে এসে মাছ ধরবো বলে একটা এনজয় ভাব। যাই হোক, চলো করে নিই, তারপর কি খাওয়া দাওয়া হচ্ছে না হচ্ছে সব দেখাবো। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ, রান্না হয়েছিল রুটি আর পাতলা পাতলা, তার সাথে স্কিন সমেত চিকেন। দেখতে পাচ্ছ প্রবীরের পাতটা পুরো ভাসছে। আর মহাদেব এখানে কি করছে? চিকেন সার্ভ করছে। বাহ, খুব সুন্দর চিকেন আর রুটি এখন খাওয়া দাওয়া করি। টেস্ট হয়েছে অবশ্যই জানাবো। ওই কাকার দোকানে, এদিক তোমরা আসলে ওই কাকার দোকানে অবশ্যই খেয়ে দেখো করি, তারপর তোমাদের বলবো কেমন বানিয়েছে। কি হলো প্রবীর কোম্পানির প্লেটটা দেখলে? দেরি না করে ঝটঝট খাওয়া দাওয়া সারো, তারপর কথা হবে। মানে তুমি একটা খেয়ে দেখো তো, দেখো দেখতে পাচ্ছ কি অবস্থা। কি কেমন হয়েছে বলো? রুটিটা না রুটি, আচ্ছা ভালো হয়েছে।
কি খবর? ঝাল নেই বললেই চলে, ঠিক আছে। তো এখন খাওয়া দাওয়া করি। তো আজকের যদি ব্লগটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন এই ধরনের নিত্য নতুন ডেইলি ব্লগ দেখার জন্য। আর কালকে হবে আর এক ধামাকা, আমরা যাব মাতলা নদীতে, মানে তোমার জেটি ঘাটে মাছ ধরতে। তো কালকের ভিডিওটা অবশ্যই দেখো, পারলে খুব ভালো লাগবে। তো চলো আজকের মতো এখানেই বিদায় নিলাম। আজকের ব্লগটা কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানিও। ভালো থেকো, সুস্থ থেকো, বাই, গুড নাইট।